সো আজকে ভাইয়ের খামারে আমরা কিছু ব্রিডিং আপডেট দেখব যে পুরাতন যে খামারটি রয়েছে এটিতে কি কি পোষা প্রাণী আছে এবং সেগুলার কি কি বাচ্চা হ্যাস হয়েছে সেগুলো ভাই আপনাদের দেখাবে। চলেন ভাই। ফার্স্টে দেখতে পাচ্ছি দেশি মুরগি। ভাই এটা কি ডিম ফাটানো হয়েছে? হ্যাঁ, দেশি মুরগির ডিম ফাটানো হয়েছে। এটা শুরু হয়েছে বাচ্চা আজকে থেকে ওঠা। আশা করছি আজকে ভিতরে বাচ্চা সব উঠে যাবে। এই যে এটা শুরু হয়েছে ডিম অলরেডি বাচ্চা বের হয়েছে। এই মাত্র বের হলো বাচ্চাটা, বাচ্চা হয়েছে। এটা তো দেশি মুরগি। দেশি মুরগি যে বাচ্চাগুলো বের হচ্ছে। আর এই যে এইদিকে ইঁদুরগুলো, হ্যাঁ এখানে ইঁদুর আছে, ব্লাতি ইঁদুর। এগুলো কি প্রেগনেন্ট? হ্যাঁ এগুলো প্রেগনেন্ট। এটা খুব শীঘ্রই বাচ্চা দেবে। মোটামুটি কয় পিস করে বাচ্চা দেয়? এরা মোটামুটি 10 থেকে 14 পিস পর্যন্ত বাচ্চা দেয়। খুব চমৎকার। এই বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়। বাচ্চাগুলো এই বাচ্চাগুলো তো সেল করবেন? হ্যাঁ, এই বাচ্চাগুলো সেল করা হবে। আচ্ছা, তো অনেক বাচ্চা দেবে। যেখানে আমার এখানে যা বাচ্চা দেবে 10 পিস করে দেয়, তাও তো 100 পিস বাচ্চা পাবে ওখান থেকে। সেল হবে সবগুলো সেল হবে। আর যে এখানে ব্রিডিং আছে আমাদের, হ্যাঁ ব্রিডিং পেয়ার, কোয়েলের যে ব্রিডিং পেয়ার, কোয়েলের বাচ্চা দেখাইছি। বাচ্চাগুলো এই পেয়ার থেকে ডিম পাইছি, সেই ডিম দিয়েই বাচ্চা ফুটাইছি। এই যে এখানে আছে মুরগি, দেশি মুরগির ব্রিডিং পেয়ারগুলো যে এখানেও আছে। আচ্ছা, আমরা কয় ভাগের বাচ্চাগুলো দেখি। হ্যাঁ কোয়েলের বাচ্চা আছে ওদের এখানে। বাচ্চাগুলো টোটালি কত পিস বাচ্চা আছে? এখানে বাচ্চা আছে 65 পিস পাইছিলাম। যে বাচ্চাগুলো এখন দিয়ে রাখছে এখানে বোর্ডিংয়ে। বাচ্চাগুলো বয়স 5 দিন হয়েছে। মানে ফুল এ গ্রেডের বাচ্চা, হেবি সুন্দর, খুব সুন্দর বাচ্চা আছে। এগুলো কি সেল হবে? বডি ফিটনেস, হ্যাঁ বড় হলে সেল হবে। আচ্ছা, আপনার নাম্বারটি একটু জানিয়ে দেন। হ্যাঁ নাম্বারটা জানাবো। আমার মোবাইল নাম্বার 01718582898, এটা আমার নাম্বার আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01725827528, এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা। আর এসে আমাদের কিছু দেশি মুরগিও আছে, দেশি মুরগির বাচ্চা দিয়েছে এখানে। এই যে এখানে এই মুরগিটার বাচ্চার বয়স 2 দিন হচ্ছে। এখানে 10 পিস বাচ্চা আছে। 10 পিস ডিম দিয়েছিল, 10 পিসই বাচ্চা হয়েছে। 10 পিসই হয়েছে। এটা হয়েছে। এটা খরগোশের আপডেট। এখানে আছে ওদের খরগোশ অন্তত বাচ্চা দিয়েছে। যে বাচ্চাগুলো 12-14 পিস মুরগির বাচ্চা আছে এখানে। বাচ্চাগুলো মোটামুটি বিক্রয় উপযুক্ত হয়ে গেছে। বাচ্চাগুলো একটু দেখালে ভালো হতো। হ্যাঁ দেখাবো। তো আপনার অডিয়েন্সরা বাচ্চাগুলো সব নেবে? হ্যাঁ বাচ্চাগুলো অলরেডি তো বাচ্চা বুক হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা ঠিক হয়ে গেছে। বাচ্চাগুলো আজকে কিছু বাচ্চা চলে যাবে, সেলের উপযুক্ত হয়ে গেছে বাচ্চাগুলো। হয়ে গেছে বাচ্চাগুলো। এই যে অনেক সুন্দর সুন্দর বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো সব অনেকগুলো বাচ্চা আছে। এই যে বেড হয়ে গেছে। এগুলো তো ডেলিভারি দেওয়া সম্ভব? হ্যাঁ ডেলিভারি সম্ভব। এখানে আরও বাচ্চা আছে। এই যে লাল আছে, কালো আছে, ফুল বাচ্চাগুলো বডি ফিটনেস সেই। অনেক সুন্দর বডি ফিটনেস। এই যে লাল বাচ্চা, বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। কঠিন বাচ্চাদের সাথে সেল দেওয়া হবে। এখানে আরও বাচ্চা আছে। মূলত খরগোশ বছরে কয়বার বাচ্চা দেয়? খরগোশ মূলত বছরে 10 বার তো বাচ্চা অবশ্যই দেয়। 10 বার? 10 বার, 8 থেকে 10 বার বাচ্চা অবশ্যই দিয়ে থাকে। যদি পরিচর্যা ভালো হয় আর একটু বেশি নেওয়া সম্ভব, কিন্তু বেশি নিতে গেলে শরীরের অবস্থা ভালো থাকবে না। এই যে বাচ্চা আছে, সুন্দর সুন্দর বাচ্চা। এদের বয়স কীরকম? এই বাচ্চাগুলোর বয়স 10-12 দিন হয়েছে। এখানে কয়টা পাইছে? আচ্ছা, এখানে আছে 5 পিস। খুবই সুন্দর। এগুলো তো সব সেল হয়ে যাবে। সব সেল হয়ে যাবে। আর এখনই বুকের সময়। হ্যাঁ এখন ঠিক। আর এখানে জিনিস আছে ভিতরে, আর এগুলো কি মেল? হ্যাঁ মেল আছে এখানে, আর ফিমেল আছে বক্সের ভিতরে। ফিমেল তো বাচ্চা দেবে। এই যে আর এইদিকে তো কবুতর আছে। হ্যাঁ এগুলো কবুতর কি কবুতর এগুলো? এগুলো দেশি কবুতর। এগুলো যেহেতু এখানে যে উচ্ছিষ্ট খাবারগুলো থাকে, ওরা এই খাবারগুলো খেয়েই এখানে আসে। মানে অনেক বড় খাবারটা তো। হ্যাঁ আলাদা খাবার দেওয়া হয় না, এখান থেকে যে খাবারগুলো পাই ওই খেয়ে থাকে ওরা।
আচ্ছা, আপনি একটুখানি খরগোশ নিয়ে কিছু একটু আলোচনা করেন আপনার ভিউয়ার্সদের সাথে। খরগোশ এগুলো লাভজনক কি? খরগোশ যেহেতু প্রতি 1-1.5 মাস পর পর বাচ্চা দেয়, আর 1.5 মাস পর পর বাচ্চা দেয়, 6 থেকে 8টা বাচ্চা দেওয়া খরগোশে। 6 পিস বাচ্চা পাওয়া মানে 1 পিস বাচ্চার দাম সর্বনিম্ন 200 টাকা। আর 200 টাকা মানে 6টা বাচ্চা থেকে 1200 টাকা, সেই খাবার কয়টায় খাবে। সেখান থেকে বছরে যদি এই 8 থেকে 10 বার বাচ্চা নেওয়া যায়, 8 বার বাচ্চা নিতে মানে অনেকগুলো টাকা আসা পাওয়া যায় একটা খরগোশ থেকে। হ্যাঁ, 18 টাকা সেখান থেকে বাচ্চা পাওয়া সম্ভব। প্রত্যেক খরচ থেকে 18 টাকা। যদি কেউ একটা খরগোশ করছে 80,000 টাকার খরগোশ বসতে বসে পাওয়া যায়। 80,000 টাকা? 80,000 টাকা পুরো লাভ থেকে গেল। এটা আছে। আর যেহেতু খাবার লাগে কম, শুধু ঘাস মতো দিলে রেখে নেক্সটটা কোনো খাবার লাগে না, এক্সট্রা খাবার লাগে না। তবে যদি চাই কেউ কিছু দরকার খাবার দেওয়া লাগে, যেভাবে বডি ফিটনেস ভালো থাকবে, যাতে বাচ্চাগুলো দুধ ভালো পায়, তাহলে দ্রুত বাচ্চার দুধটা ভালো থাকবে। এই জন্য খরগোশ খুব সহজভাবে করা সম্ভব, সহজভাবে করা যায়। এই যে কয়লারের বাচ্চা, এগুলো তো ডেলিভারি দেওয়া সম্ভব নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো খুবই মানে কোয়ালিটিফুল বাচ্চা এগুলো। এগুলো সেল হয়ে যাবে সব। লাল, এখানে সাদা বাচ্চা আছে, কালো আছে। যারা সাদা পছন্দ করে, সাদা কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা আছে। যারা কালো পছন্দ করে, কালো আছে। বাচ্চাগুলো অনেক চমৎকার, মানে কঠিন বডি ফিটনেস আছে। বডি ফিটটা অনেক সুন্দর। বাচ্চাগুলো খুব চঞ্চল। আর এদের যে বাবা মা সেগুলো তো এগুলা, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো মানে কঠিন দিয়ে। এটা এখনো ডিম দিচ্ছে, কন্টিনিউ ডিম দিচ্ছে। আবার মোটামুটি মানে এখন থেকে মনে করে আপনার রেগুলারলি থেকে বাচ্চা পাওয়া যাবে। হ্যাঁ, এদের বাচ্চা অ্যাডাল্ট পাওয়া যাবে। বিদেশি মুরগির বাচ্চাও তো হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। সিল্কের বাচ্চা পাওয়া যাবে, সিল্কি ব্রাহ্মার বাচ্চা পাওয়া যাবে। এটা কি আসবে সেটাকে? হ্যাঁ, এবার সেটা সিল্কি আসবে, তো তার মেশিনে আবার হ্যাঁ হবে কিছুদিন। সিল্কের বাচ্চা বা ব্রাহ্মার বাচ্চা, এগুলো যারা চাই নিতে পারে আমার কাছ থেকে। আর যারা নিতে চায় আগের থেকে বুকিংও করতে পারে, চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করলে সেটা করা সম্ভব। আর ইঁদুরগুলো তো মানে কঠিন বডি ফিটনেস এগুলো। হ্যাঁ, এদেরগুলো অনেক সুন্দর আছে, এদের বডি ফিটনেস অনেক সুন্দর। আর যেহেতু প্রেগনেন্ট আছে, ওরা বাচ্চা দেবে। বেশ কটাই তো বাচ্চা দেবে, পরেই বাচ্চা দেবে। ওই যে সব প্রেগনেন্ট, এগুলো এই যে 1, 2, 3টা একেবারেই বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়ে গেছে প্রায়। হয়তো 10 দিন হয়তো সময় নেবে, 10-15 দিন হয়তো বাচ্চা দিয়ে দেবে এরা। এগুলো সাথে এখন থেকে সেল শুরু করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এখন থেকে বুক করবে। এখন থেকে বুক করলে আমি বাচ্চা দিতে পারবো, যেহেতু এরা এখানে এখন ক্রেতা তো বেশি। হ্যাঁ, এর থেকে অনেক বেশি, কারণ যে জিনিসটা ভালো সেইটাই নেবে। এটা অনেক সুন্দর সাইজ এবং কালারগুলো অনেক সুন্দর। আর এর তো অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড। এক সময় ইঁদুর হয়তো জানতো না আমার ইঁদুর সম্পর্কে, কিন্তু অনেক ইঁদুর সম্পর্কে আপনার ভিউয়ার্সদের একটু কিছু জানান, তারা ইঁদুর, বিশেষ করে সাদা ইঁদুর। অনেকে হয়তো মনে করে যে ইঁদুর আবার মানুষ পোষে নাকি, কিন্তু না, ইঁদুর পুষেই মানুষ স্বাবলম্বী হওয়া সম্ভব। কারণ যেহেতু একটা ইঁদুর থেকে বাচ্চা দেয় বছরে প্রতি 1-1.5 মাস পর এরাও বাচ্চা দেয়, প্রতি মাসেই বাচ্চা দেয় ইঁদুর প্রতি মাসেই বাচ্চা দেয়। আর এরা 8 থেকে 10-15টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আর বাচ্চাটা যদি 10 বার বাচ্চা দেয়, 150 পিস বাচ্চা একটি ইঁদুর থেকে পাওয়া সম্ভব। একটি ইঁদুর থেকে 150 পিস? 150 পিস, এক বছরে 150 পিস বাচ্চা পাওয়া সম্ভব। আর ইঁদুরের খাবার তালিকায় আপনি কি রাখেন? ইঁদুরের খাবার তালিকায় এখানে এদের ফিড, গম, ধান, এই 3টে খাবার দিলেই যথেষ্ট। আর এরা খাবার খায় খুবই কম। একটা ইঁদুরের জন্য 2 গ্রাম সারাদিনে খাবার লাগে। 2 গ্রাম। এটা দিনে 2 বার খাবার দিলেই হয়, সকালে রাত্রে। শুধু 2 গ্রাম খাবার দিলেই যথেষ্ট। আর এটা সব ধরনের খাবারই খায়। এটা মানুষের অবশিষ্ট যে খাবারগুলো থেকে যায়, তরকারি, ভাত, এটা রেখে দিলে পরে ওরা খেয়ে নেবে। খাবার নিয়ে কোনো সমস্যা নেই। আপনার খাবারে তো নতুন আপডেট আবার দিবেন, নতুন নতুন সব সেট আপ তৈরি হচ্ছে। উপরে যে সেট আপগুলো হয়েছে সেগুলো আমরা একটু দেখাবো। চলেন উপরে চলে যাই। তো এখন আমরা ভাইয়ের উপরে সেট আপে চলে এসেছি। সেট আপে কিছু কাজ চলছে, ভাই দেখান আপনার উপরে সেট আপগুলো। এই যে আমাদের নতুন সেট আপের কাজ চলছে, এই সেট আপটি মূলত আমরা বানাচ্ছি ব্ল্যাঙ্কেট হিসাবে। যেটা আমাদের চালানে অনেক পাখির বাচ্চা হবে, ডিমের বাচ্চা, কখনের বাচ্চা, কুমড়ের বাচ্চা। এই বাচ্চাগুলো রাখার জন্য আমাদের একটা বড় কেস দরকার, আর সেটাই বানাচ্ছি ব্ল্যাঙ্কেট হিসাবে। এখানেও ফ্লাই করতে পারবে, পাশাপাশি আমরা এই কেসটা রাখবো, যেহেতু এই কেসটা পাখি রাখার জন্য একটা উপযুক্ত জায়গা। যেহেতু এখানে
ওদের পরিবেশটা ন্যাচারাল পাবে পাখি, কিন্তু বাইরের সাইডে উন্মুক্ত আলো বাতাস থাকবে, কিছু সবুজ গাছপালা আছে, রোদ্রের সময় রোদ পাবে, বৃষ্টির সময় বৃষ্টিও পাবে, তাদের পাখিগুলো প্রকৃতিক রূপ পেতে পারে সেই ব্যবস্থা করছি। আর সে অনুযায়ী আমাদের সেটাকে বানাবো। আর এই সেটা কী সবই হয়েছে এটা হল পাখির জন্য অনেক সুন্দর একটা সেটা হবে। বিশেষ করে পাখি যদি কোনো ডিম বাচ্চা করাতে হয় তাহলে পরে অবশ্যই থাকে বডি ফিটনেস ভালো রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে। সুস্থ সবল থাকতে গেলে এবার তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করাতে হবে। বিশেষ করে ওড়ার জন্য একটা জায়গা দরকার, যেহেতু অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত পাখিকে বেশি করে ওড়াই করতে দিতে হবে এবং খাবার খাওয়াতে হবে। খাবার শেষ হলে যে ফ্যাট তৈরি হবে এই ফ্যাটটা যদি শরীরে কাজে লাগাতে হয় তাহলে তাকে উঠতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ না করলে সেই ফ্যাটটা তার শরীরে কাজে লাগবে না এবং বডিটা মজবুত হবে না। আর সেটা হওয়ার পরে পাখি যখন জোড়া দেওয়া হবে, পেয়ার প্যাডিং যখন হয়ে যাবে, তখন তাদেরকে ব্রিডিং কেজে দেওয়ার অন্তত 15-20 দিনের পরে আসলে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরেই ডিম দিয়ে দেবে। আর এই জন্যই পাখি আমাদের কাছ থেকে মানুষ চাই যে পাখিগুলো পরিপূর্ণ বয়সের পাখি, যেটা নিলে যদি 2 পয়সা বেশিও হয় তারা নিলে ঠকবে না। এই জন্যই আমরা সেই ব্যবস্থা করছি মানুষের সেই বিশ্বাসটা ঠিক রাখার জন্যই, যাতে সুন্দর পাখি মানুষকে উপহার দিতে পারি, যে পাখিগুলো নিয়ে তারা তৃপ্তি সহকারে পালতে পারে। আর পালার পরে যাতে বলবে না ভাই আমি ভালো পাখি পেয়েছি, এই যে বলছে অবশ্যই অনেকে পাখি আমাদের কাছে এই জন্যই মানুষ চাচ্ছে বা দিচ্ছে। সব ধরনের পাখি আমার কাছে মোটামুটি আছে, বিশেষ করে রিংনেট, কুনোর, পাইনাপেল কুনোর, গ্রিনচিক কুনোর, আমাদের এখানে হলুদ রিংনেট আছে। এই বাচ্চা অবশ্যই খুব শীঘ্রই পাবো এখান থেকে। তো চলেন আপনার খাবারটা দেখি। পকেটের আছে অনেক। এই যে আমাদের রিংনেটের খাবার, রিংনেটটা অলরেডি বক্সে চলে গেছে ডিমের জন্য। বক্সের ভিতরে আছে তো, ভিতরে আছে রিংনেট, এখন ওদের না জ্বালানো হবে। ডিমের জন্য রেডি আছে, দেখো যাচ্ছে না এখন। এই যে হচ্ছে খাবারটি, যেখান থেকে এই খাবার ভরপুর বাচ্চা আসছে, ডিম বাচ্চা আসছে। বিশেষ ককেটেল অনেক, ককেটেল এখন 25 পেয়ার ককেটেল রানিং হয়ে গেছে। এই 25 পেয়ার, এই যে বাচ্চাগুলো সব নিউ অ্যাডাল্ট, অনেক সুন্দর বাচ্চা, অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো। এই যে এই পেয়ারটি রানিং পেয়ার, এটা রেস্টে আছে, এটা খুব শীঘ্রই বক্স লাগাই দেবো। 1 সপ্তাহের ভিতরে একটা করতে হবে। এবার ডিমের জন্য রেডি আছে, ডিম দিয়ে বাচ্চা হয়েছিল 4 পিস, দেখতে দিয়েছি আবার সেগুলো ডিমের জন্য দিয়েছে। এটা প্রত্যেকটা পাখি এবার ডিমের জন্য দেবো, এটা সব রেস্টে রাখছিলাম দিয়ে। এখানে বাচ্চা বড় হয়েছে, আবার তো বাচ্চা দিয়েছে, এখানে বাচ্চা আছে, ধান থেকে বাচ্চাগুলো সেই করতে হবে। হ্যান্ড ফিডিং এটা। এই যে ছোটো বাচ্চা আছে, পাখির কালারগুলো দেখা হয়েছে। এটা কি গোসল করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম চলছে এরা উপরে হয়ে গেছে। এবার যে উপরে পাখিগুলো অলরেডি প্রেশার ডিমের জন্য প্রস্তুত হয়ে গেছে, ডিম দিয়ে দিয়েছে। আর এরা তো অলরেডি ডিমে বসে আছে, বাচ্চা হয়ে যাবে ডিমের ভিতরেই, দুজনেই বসে আছে। মূলত আপনার এখানে 25 পেয়ারের উপরে ককেটেল আছে। এসব গ্রিন প্যাকেট, ব্রিডিং পেয়ার 25। গ্রিন প্যাকেট। আর এই যে এখানে এই যে মসজিদ, হ্যাঁ গ্রিন চিক করে এবার ডিম দেবো। গ্রিন চিক গ্রিন চিক অনেক এর আগেও একবার আছে, আবার দেবে। কিন্তু কালারটা অনেক সুন্দর, পাশাপাশি এরা খুব সুন্দর মনে আছে সবগুলো। নিচে পাইনাপেল আছে, নিচে পাইনাপেল আছে, চমৎকার কালারের পাইনাপেল আছে। পাইনাপেলের বাচ্চা যেটা লাগবে তারা যোগাযোগ করবেন, খুব শীঘ্রই বাচ্চা পেয়ে যাবেন। মূলত এখানে সব রকম পাখির বাচ্চা আছে। বাচ্চা পাওয়া যাবে। এই যে এখানে আমার একটা একদম ডিমে বসে আছে, ডিমে একটা অর্ডার দিচ্ছে, এটাও খুব শীঘ্রই বাচ্চা দেবে। এখানে আমাদের যে অ্যালবিনো আছে, হোয়াইট সাথে দেখেন অ্যালবিনো জোড়াটা এখানে দিয়ে দিচ্ছেন। এখানে দিয়ে দিয়েছি, যেটা কঠিন একটা পেয়ার এটা। হয়েছে। তো ওইটা তো অ্যালবিনো, আর এটা মিউটেশনটা একটু বলেন। এটা হোয়াইট ফেস পাল, এটা তো হোয়াইট ফেস পাল মানে হিউজ পরিমাণে ককেটেলের কালেকশন। এখানে এবার যে বাচ্চা হবে, ওরা বাচ্চাদের সব হচ্ছে ফ্লাইং কেজে দেবো। আর ফ্লাইং কেজে যাওয়ার পরে পাখিগুলো
ওইগুলো বয়স হয়ে গেলে তখন আমরা সুন্দর আর যারা হ্যান্ড ফিডিং করবে তাদেরকে হ্যান্ড ফিডিং পাখি দেওয়া হবে। মূলত আপনার এই জায়গাটা শুধু পাখির জন্য আর ওইটা অন্য অ্যানিমেলের জন্য। হ্যাঁ এখন আর এখানে তো নিউজ পরিমাণে বাজিঘাট বাজিঘাট তার প্রচুর পরিমাণে আছে, বাজিঘাট কালেকশনের অভাব নেই, সব ধরনের বাজিঘাটে আমার কাছে আছে। যাদের বাজিঘাট প্রয়োজন তারা নেই, সব ধরনের বাজিঘাট। এটার মিউটেশন এটা পাইপ আর এর সাথে ওটা আছে একটা টেস্টেড পাইপ। এটা কিসের পাই মানে এগুলো এই যে পেমেন্ট হ্যাঁ চেঞ্জ করে দিই বাজিগার মানে সব রকম পাখি ডেলিভারি দেওয়া যাবে। ভরপুর পাখি আছে এখানে, সব ধরনের পাখি দেওয়া যাবে, ভরপুর পাখি আছে। এগুলো টেস্টেড আছে, সব কিছু আছে, এগুলো কিনে আছে, এখানে সব কিছু দেওয়া যাবে। এগুলো কিনে আছে, এখানে আছে, সব ধরনের পাখি লোডিং তো বেবি আছে এখানে, বেবি আছে। হ্যান্ড ফিডিংয়ের বেবি তো সেল করা হয়। হ্যাঁ হ্যান্ড ফিডিংয়ের জন্য শুরু করা হয়, হ্যান্ড ফিডিং যারা হ্যান্ড ফিডিং করাতে পারে তাদেরকেই আমি পাখি দিই। হ্যান্ড ফিডিং বাচ্চা 600 পর্যন্ত বাঁচতে পারে। হ্যান্ড ফিডিং যারা করতে জানে না তারা পাখি দিতে পারবে না, আর যারা হ্যান্ড ফিডিং করাতে চাইলে তাদেরকে হ্যান্ড ফিডিং জন্য টিপস যেটা লাগে সেটাও দিয়ে দেবো। যদি পাখি নিতে চাই তাদের যারা জানে না ফিডিং করাতে ফিডিং শিখাই দেবো, তারা টিপস আপনি দিয়ে দেবেন সবগুলো। সঠিক জানবে। আচ্ছা আপনার লোকেশনটা একটু জানিয়ে দেন। আমার লোকেশন চুয়াডাঙ্গা জেলাম, এটা দামোদর থানার অন্তর্ভুক্ত কলাবাড়ি গ্রাম। কলাবাড়ি না আমার ফোন নম্বর 0172585827528। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমেল থাকে আছে, যোগাযোগ করে পাওয়া যাবে। পাখির কোনো কমতি নাই, নিউজ পরিমাণ পাখি আছে। এই যে পাখিগুলোর কালার মশলা অনেক সুন্দর সুন্দর কালার আছে, পেস্টেড আছে, এই যে প্রোটিন আছে, অনেক সুন্দর সুন্দর কালার। আর পাখিগুলো স্কুলের বডি ফিটনেসও অনেক সুন্দর, আর কালারগুলো তো মশলা অনেক সুন্দর সুন্দর। আর এই সুন্দর কালার সুন্দর পাখি দেখে মানুষের কাছে পাখি দেখে যে ভাই পাখিগুলো অনেক সুন্দর অনেক ভালো। মানে পাখি ভালো কেন হয়, পাখি পরিচর্যা ভালো করা হয়, তার খাবার দাবার ভালো দেওয়া হয়, তাই তো পাখিগুলো সুন্দর হয়। আর এটা না করাতে সুন্দর হবে না, পাখিগুলো অবশ্যই তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল এই পর্যন্তই। আর আমার বৃহস্পতির জন্য এটাই বলতে চাই যে আমরা যে ভিডিও বানাই পাখির খাবার থেকে, যারা আমাদেরকে সহযোগিতা করেন এটা লাইক শেয়ার করবেন, আর পাশাপাশি একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর শুধু কমেন্ট না করে পাখি যারা নিতে চান তারা একটু ফোন দেবেন, একটু ফোন দিলে পারে কোথায় সঙ্গে কথা হবে, আপনি পাখি দেখার পরে দাম দর করতে পারবেন। ভিডিও কল দিয়ে আপনি তো পাখি দেখাবেন আপনার খাবারে। সমস্যা নেই, দেখা ভিডিও করে দেখিয়ে পাখিটাকে ঝেড়ে পড়ে তখন তাকে পাঠিয়ে দেবো। আর আমার কাছে পাখি দিতে উপকৃত হবেন না, যেটা আমি নিজের খাবার থেকে পাঠিয়ে দেবো। আর আমি কিন্তু হাটে বাজারে পাখি বিক্রি করি না, এই জন্যই যাদের প্রয়োজন আমার খাবার থেকে এসেও পাঠিয়ে দিতে পারেন, দেখে পাঠিয়ে দেবেন। আর যারা নতুন খাবার করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাদেরকে সব পরামর্শ দেবো যে খাবারটি করলে বা তারা কখনো লস হবে না, অন্তত পাখিরা টিকিয়ে রাখতে পারবে, যেমন পাখি দিতে পারে শিখতে পারবে, সব করে দেবো সবাই। সেখানে পাখি, খরগোশ, কোয়েল সব রকম কিছু পাখি পাওয়া যায়। খরগোশ, কোয়েল, ইঁদুর, বিদেশি সবই আছে। বিদেশি জাতের যত মুরগি আছে সব পাওয়া যাবে। সব ধরনের মুরগি আমাদের সিল্কের বাচ্চা পাওয়া যাবে, বিশেষ করে জামার বাচ্চা পাওয়া যাবে, সব পাওয়া যাবে। আচ্ছা যাদের প্রয়োজন ওই যোগাযোগ করুন, ওই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন। ধন্যবাদ সবাই।